বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনলাইন ক্লাস কার্যক্রম শুরু করছি। আজকের অনলাইন ক্লাস কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা বীজগণিতীয় রাশির ভাগ অনুশীলনী 4.2 থেকে কিছু অঙ্ক শেখার চেষ্টা করব এবং করার চেষ্টা করব। তোমরা অঙ্কগুলি ভালোভাবে বোঝার চেষ্টা করো এবং শেখার চেষ্টা করো। প্রথমে আমরা বীজগণিতীয় রাশির ভাগ করব অনুশীলনী 4.2 থেকে। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হবে। আসো বন্ধুরা, আমরা প্রথমে একটি অঙ্ক দেখে নিই। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হবে। এখানে প্রথম রাশিটি হচ্ছে 6x² প্লাস x মাইনাস 2, দ্বিতীয় রাশিটি হচ্ছে 2x মাইনাস 1। বন্ধুরা, এখানে ভাজ্য হচ্ছে প্রথম রাশিটা 6x² প্লাস x মাইনাস 2, এটা ভাজ্য, আর 2x মাইনাস 1 এটা হচ্ছে ভাজক। অর্থাৎ যা দ্বারা ভাগ করতে হবে সেটা হচ্ছে ভাজক। তাহলে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখানে 2x মাইনাস 1 হচ্ছে আমার ভাজক, আর প্রথম রাশি 6x² প্লাস x মাইনাস 2 এটা হচ্ছে আমার ভাজ্য। তাহলে কিভাবে ভাগ করবে? এখানে বন্ধুরা সবাই লক্ষ্য করো যে ভাজ্যের প্রথম পদটি হচ্ছে 6x², আর ভাজকের প্রথম পদ হচ্ছে 2x। আচ্ছা, প্রথমে দেখো আমরা ডান পাশে দিয়েছি প্রথম ধাপ। প্রথম ধাপে আমরা কি করব? ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দিয়ে ভাগ করব। তাহলে 6x² ভাগ 2x, 6x²কে 2x দ্বারা ভাগ করলে 3x পাওয়া যায়, প্লাসের 3x পাওয়া যায়। তাহলে আমরা ভাগফলে প্লাসের 3x লিখব। আমরা ভাগফলে প্লাসের 3x লিখলাম। এবার ভাজকের প্রত্যেকটি পদকে 3x দ্বারা গুণ করব। তাহলে 3x আর 2x গুণ করলে 6x², প্লাসে মাইনাসে মাইনাস, 3x আর 1 গুণ করলে 3x হবে। এবার আমরা বিয়োগ করব, প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করব। বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। 6x² এর চিহ্ন এখন মাইনাস হবে, মাইনাস 3x এর চিহ্ন এখন প্লাস 3x হবে। তাহলে এখন যোগ বিয়োগ করলে প্লাসের 6x² মাইনাসের 6x² কাটা চলে যাবে, প্লাসের 3x আর প্লাসের x যোগ করলে 4x, আর উপরে প্রথম রাশিতে -2 আছে, এবার -2 নেমে যাবে। তাহলে কি নামলো বিয়োগফলে? 4x মাইনাস 2। এবার বিয়োগফলের দেখো প্রথম পদ হচ্ছে 4x। এবার যথাক্রমে 4xকে ভাগ করব ভাজকের প্রথম পদ 2x দ্বারা। এটা হচ্ছে দ্বিতীয় ধাপ। ডান পাশে দেখো 4x ভাগ 2x, তাহলে আমাদের কি ফল আসলো? 2। অর্থাৎ ভাগফলে আমরা প্লাসের 2 লিখব। এই প্লাসের 2 দ্বারা ভাজকের প্রত্যেকটি পদকে গুণ করব। ভাজক কোনটা? 2x মাইনাস 1। তাহলে +2 আর 2x গুণ করলে প্লাসে প্লাসে প্লাস, 2 আর 2x গুণ করলে 4x, প্লাসে মাইনাসে মাইনাস, 2 আর 1 গুণ করলে 2। এবার 4x মাইনাস 2 থেকে 4x মাইনাস 2 আমরা বিয়োগ করব। বিয়োগের চিহ্ন পরিবর্তন, 4x এর চিহ্ন এখন মাইনাস হবে, আর নিচে আছে -2, তার চিহ্ন +2। এবার কাটাকাটি করলে কিছুই থাকে না, শূন্য থাকে। তাহলে ভাগফলে আমাদের চলে আসলো 3x প্লাস 2। এটাই হচ্ছে ভাগ। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা আমরা ভাগ করলাম। আমরা আরও একটি অঙ্ক শিখে নিই। এখানে প্রথম রাশি হচ্ছে x² মাইনাস 8xy প্লাস 16y², দ্বিতীয় রাশিটা হচ্ছে x মাইনাস 4y। বন্ধুরা, প্রথম রাশিটি হচ্ছে ভাজ্য, দ্বিতীয় রাশি x মাইনাস 4y এটি হচ্ছে ভাজক। তাহলে এবার ভাগ করব। প্রথম ধাপটা কি? মনে রাখবে, সব সময় ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দিয়ে আগে ভাগ করবে, তাহলেই তুমি ভাগফলে প্রথম অংশটুকু পেয়ে যাবে। তাহলে ভাজ্যের প্রথম পদে কি আছে? x² ভাগ ভাজকের প্রথম পদে কি আছে? x। x² যদি আমরা x দ্বারা ভাগ করি তাহলে আমরা ভাগফল কত পেলাম? x। এটা ভাগফলে লিখো x। এবার x দ্বারা আমরা ভাজকের প্রত্যেকটি পদকে গুণ করব। তাহলে x দ্বারা x-কে গুণ করলে x², x দ্বারা -4y-কে গুণ করলে -4xy। এবার প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করব। বিয়োগে দ্বিতীয় রাশির চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, +4xy এর চিহ্ন এখন প্লাস, আর উপরে আছে -8xy। প্লাসে মাইনাসে মাইনাস, -8xy থেকে প্লাসের 4xy চলে গেলে -4xy,
নামবে। আর প্রথম রাশিতে উপরে +16y² আছে, এটা নেমে পড়বে +16y²। এবার বিয়োগফলের প্রথম পদটা কি আছে বন্ধুরা? -4xy। হ্যাঁ, শুধুমাত্র প্রথম পদটি নাও, -4xy। দ্বিতীয় ধাপে দেখো -4xy-কে ভাগ করেছি ভাজকের প্রথম পদ x দ্বারা, তাহলে -4xy ভাগ x, তাহলে কত আসে? -4y। তাহলে ভাগফলে -4y বসাও। এই -4y দ্বারা ভাজকের প্রত্যেকটি পদকে গুণ করো, মাইনাসে প্লাসে মাইনাস, 4y আর x গুণ করলে 4xy, মাইনাসে মাইনাসে প্লাস, 4y আর 4y গুণ করলে 16y²। এবার বন্ধুরা প্রথম পদ থেকে দ্বিতীয় রাশি, প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করো। দেখো দ্বিতীয় রাশির চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, কাটাকাটি যাবে, 0। তাহলে ভাগফলে কি আসলো? x - 4y। অর্থাৎ সবসময় মনে রাখবে, ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দিয়ে ভাগ করলেই তুমি ভাগফলের প্রথম অংশটুকু পেয়ে যাবে। এরপরে দ্বিতীয় ধাপে কি করবে? বিয়োগফল নামানোর পর বিয়োগফলের প্রথম অংশটুকুকে ভাজকের প্রথম পদ দিয়ে ভাগ করবে। অর্থাৎ বিয়োগফলের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দিয়ে ভাগ করবে। তাহলে এভাবে তুমি পর্যায়ক্রমে তুমি ভাগফল পেয়ে যাবে। আসো বন্ধুরা, আমরা আরও একটি অঙ্ক দেখি। x⁴ + 8xy + 15, এটা হচ্ছে প্রথম রাশি। দ্বিতীয় রাশি হচ্ছে x² + 5। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা এখন আমরা ভাগ করব। তাহলে এখানে ভাজ্যের প্রথম পদে কি আছে? x⁴, ভাজকের প্রথম পদে x²। তাহলে প্রথম ধাপটা কি? x⁴কে x² দ্বারা ভাগ করব। ভাগ করলে কি আসবে? x²। এটা ভাগফলে লিখো x²। এবার এই ভাগফল x² দ্বারা ভাজকের প্রত্যেকটি পদকে গুণ করো। তাহলে x² আর x² গুণ করলে x⁴, x² আর +5 গুণ করলে +5x²। এবার বিয়োগ করো, বিয়োগে দ্বিতীয় রাশির চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। 8x² থেকে 5x² মাইনাসের চলে গেলে প্লাসের 3টা 8, প্লাসের 3x² থাকবে, আর প্লাসের 15 উপরে আছে, এটা নেমে পড়বে। এবার দ্বিতীয় ধাপে বিয়োগফলের প্রথম পদটা কি আছে? 3x²। 3x²-কে এবার ভাগ করো ভাজকের প্রথম পদ x² দ্বারা, তাহলে ভাগফল কি আসলো? 3। অর্থাৎ 3 বলতে প্লাসের 3, এই প্লাসের 3 তুমি ভাগফলে লিখো। এই 3 দ্বারা ভাজকের প্রত্যেকটি পদকে গুণ করো। তাহলে 3 আর x² গুণ করলে 3x², প্লাসে প্লাসে প্লাস, 3 আর 5 গুণ করলে 15। এবার বিয়োগ করো, তাহলে 0, কিছুই থাকবে না। এবার বন্ধুরা আমরা আরও একটি গুরুত্বপূর্ণ অঙ্ক শিখব। এবার দেখো প্রথম রাশিতে আছে x³ + y³ এবং দ্বিতীয় রাশি হচ্ছে x + y। এখানে ভাজক কোনটা? x + y, ভাজ্য x³ + y³। তাহলে আমাদের কাজ হচ্ছে প্রথম ধাপ। প্রথম ধাপে আমরা কি করব? ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দিয়ে ভাগ করব। তাহলে x³ ভাগ x, তাহলে কি পেলাম আমরা? x²। এটা আমরা ভাগফলে লিখব। এই x² দ্বারা ভাজকের প্রত্যেকটি পদকে গুণ করব। তাহলে x² আর x গুণ করলে x³, প্লাসে প্লাসে প্লাস, x² আর y গুণ করলে x²y। এবার আমরা বিয়োগ করব, বিয়োগের চিহ্ন পরিবর্তন। এবার x²y এর চিহ্ন হয়ে গিয়েছে মাইনাস, এটা নেমে পড়বে -x²y, আর উপরে আছে +y³, এটাও নামবে। এবার বিয়োগফলে প্রথম পদে কি আছে? -x²y। এটাকে আমরা ভাগ করব ভাজকের প্রথম পদ x দিয়ে। দ্বিতীয় ধাপে দেখো ভাগ করেছি -x²y ভাগ x, তাহলে ভাগ করলে কি থাকলো? -xy। এই -xyটা আমরা এবার ভাগ ফলে লিখব। এই -xy দ্বারা ভাজকের প্রত্যেকটি পদকে গুণ করব। তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, xy আর x গুণ করলে x²y, মাইনাসে প্লাসে মাইনাস, xy আর y গুণ করলে xy²। এবার আবার যথারীতি বিয়োগ করব, বিয়োগের চিহ্ন পরিবর্তন। xy² এর চিহ্ন এখন প্লাস হয়ে গিয়েছে, এটা নেমে পড়বে +xy², ওর উপরে আছে +y³। এবার আমরা বিয়োগফলের প্রথম পদটা পেলাম তৃতীয় ধাপে xy²। এবার এটাকে ভাগ করব ভাজকের প্রথম পদ x দিয়ে। তাহলে xy²-কে যদি x দিয়ে ভাগ করি তাহলে কি থাকলো? ভাগফল y²। তাহলে ভাগফলে আমরা লিখব +y²। এই +y² দ্বারা আমরা ভাজকের প্রত্যেকটি পদকে গুণ করব। তাহলে প্লাসে প্লাসে প্লাস, y² আর x গুণ করলে xy², প্লাসে প্লাসে প্লাস, y² আর y গুণ করলে y³। এবার আমরা বিয়োগ করব, বিয়োগ করলে দ্বিতীয় রাশির চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। এখন দেখো সব কিছু কাটাকাটি চলে যায়, শূন্য থাকে। এভাবে পর্যায়ক্রমে তোমরা প্রত্যেকটি
ভাগ করতে পারবে, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা এভাবে ভাগ তোমরা করতে পারবে। আশা করি আজকের পাঠটি সবাই বুঝতে পেরেছো। এই অঙ্কগুলো সবাই এইচডব্লিউ করবে। আবারও ভালো মতো ভিডিওটি প্রথম থেকে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে বুঝে তোমরা অঙ্কগুলি চেষ্টা করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই সুস্থ ও নিরাপদে থাকো। ধন্যবাদ সবাইকে।